জয় করছে, উপভোগ করছে, যে মনে হচ্ছে ঈদের আনন্দটার জন্যই কি করা হয়েছে, রমজানটা দেওয়া হয়েছে। অথচ না, রমজানের জন্যই ঈদের জন্য কি নয়, রমজান নয়। এক দোকানে গেলে হয় না, একটা মার্কেট ঘুরলে হয় না, একটা এলাকায় গেলে হয় না। গাজীপুরে বসবাস করি, চৌরাস্তা, জয়দেবপুর, টঙ্গী, চেরাগালি মার্কেটিং করলে হবে না। কোথায় যাইতে হবে? বসুন্ধরা যাইতে হবে, নিউ মার্কেট যাইতে হবে, উত্তরা যাইতে হবে, হাউস বিল্ডিং যাইতে হবে। ঈদের পোশাকটা মোস্ট ডিমান্ডেড কোন পোশাকগুলো আছে সেটা বাছাই করে করে কি করা, ক্রয় করা, ঈদের জন্য বাজেট নির্ধারণ করা। একটু কি চিন্তা করে দেখেছেন? রমজানটা তো দিয়েছিল আল্লাহ তাআলা আপনার অতীতের সকল কালিমা, অতীতের সকল গুনাহগুলোকে মুছে ফেলার জন্য। আপনার 11 মাসের যত অসম্পূর্ণতা ছিল, এই সব অসম্পূর্ণতাগুলোকে কাটিয়ে তোলার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? রমজান মাসটা দিয়েছে। আল্লাহ ভালোবাসা প্রদর্শন করলেন। আমার বান্দা 11 মাস আমাকে চিনল না, 11 মাস পরে আমি আরেকটা মাস আমার বান্দাকে দিলাম। দেখি না আমার বান্দা আমার দিকে ফিরে আসে কিনা, দেখি না আমার বান্দা আমাকে ডাকে কিনা, দেখি না আমার বান্দা অতীতে মিথ্যা কথা বলতে এখন মিথ্যা কথা ছাড়ে কিনা। অথচ রমজান আসার পরেও আমার আপনার কোনো চেঞ্জ, কোনো পরিবর্তন, কোনো তাকাই করার নাই। রমজানের পূর্বে আমার আপনার যে হাল ছিল, যে অবস্থা ছিল, রমজানের শুরুতেও তাই, রমজানের মাঝেও তাই, রমজান চলে যাচ্ছে এখনো তাই। তাহলে কেমন যেন আল্লাহ এই বড় ঘোষণার সামনে, আল্লাহর সামনে একটা ট্রাইট করা, উপহাস করা সমতুল্য। ঠিক কিনা বলে? রমজানটা পাওয়ার পর আমার আপনার মধ্যে যদি পরিবর্তন না আসে, তাহলে এটা কেমন বলে? আল্লাহ যে রমজানটা উপহাস স্বরূপ দিলেন, এটা আল্লাহর সামনে উপহাস করার আনন্দ। ঠিক কিনা বলেন? কে ঠিক করে না? কেন ঠিক বলতেছে না? লাগতেছে আমার আপনার? আল্লাহ যে এত সুন্দর একটা মহিমা দান করলেন, আমার আপনার চলাফেরার মধ্যে কোনো পরিবর্তন হলো না, তাহলে আমি আপনি কি করলাম বলেন? আল্লাহ যে এই সুযোগটা দিয়েছে, এই সুযোগটার সপক্ষে দাঁড়ালাম না বিপক্ষে দাঁড়ালাম? বিপক্ষে দাঁড়ালাম। তাহলে আমার আপনার প্রত্যেকে যদি আমি আপনি আল্লাহর বিপক্ষে দাঁড়াই, আমার আপনার কি মনে হয় যে আমি আপনি রোজা না রাখলে আল্লাহ তাআলা অনেক ক্ষতি হয়ে যাবে? একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ does not need your prayer, Allah does not need your Ramadan, Allah does not need your fasting, Allah does not need to be more powerful when you pray. আমি আপনি যে রমজানের রোজা রাখি, এই রোজা রাখার দ্বারা আমার ইবাদত, আমার আরাধনা, আমার পূজা, আমার সিজদা, আমার তাসবিহ, আমার তাহলিল, আমার রাতের বেলা তারাবি, আমার সারাদিন অভুক্ত থাকা, এই কোনো কিছুর দ্বারা আল্লাহ তাআলার ন্যূনতম কোনো কি হবে না, ফায়দা হবে না। আমার আপনার ইবাদতের দ্বারা আল্লাহ তাআলা আরো বেশি ক্ষমতাশীল হয়ে যাবে এমন নয়। আল্লাহ যেমন আছেন সব অবস্থায় তিনি শক্তিশালী আছেন, সব অবস্থায় তিনি কাদের কুওয়াত। তারপরে রমাদানটা কেন দেওয়া হলো? রমাদান is all about your training and transformation. এরপরে রমজানটা আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে একটা ট্রেনিং দেওয়ার জন্য, আমাকে একটা ট্রান্সফরমেশন, একটা পরিবর্তন হওয়ার জন্য আমাকে আল্লাহ তাআলা রমজানটা দিয়েছেন।
যদি আমি আপনি এই এত সুযোগ দেওয়ার পর আমার আপনার মধ্যে যদি একটা পরিবর্তন না আসে, আমি আপনি যদি না ফিরতে পারি, তাহলে আমার আপনার অবস্থা তেমনই হবে যেমন একজন হতভাগার অবস্থা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? কেন বললাম? সুনানে ইবনে মাজাহ শরীফের 1644 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযা আশ-শাহরা ক্বাদ হাযারাকুম ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। একটা মহিমান্বিত মাস তোমার আমার সামনে এসেছে। এই মাসের মধ্যে একটা রাত আছে, যে রাতটা সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মান হুরিমাল খায়রু ফিহা হুরিমাল খায়রু কুল্লুহু ওয়া লা ইহরাম খায়রুহা ইল্লা কুল্লু মাহরুম। যেই ব্যক্তি এই রাতের কল্যাণ, এই রাতের বরকত, এই রাতের নাজাত, এই রাতের দোয়া কবুল হওয়া থেকে নিজেকে বরকতময় করতে পারলো না, সে হতভাগা। সে কি বলে? এই কথাটা কে বলেছেন? আল্লাহ হাবিব বলেছেন। এরপরে বলছেন যে ওয়ালা ইহরাম খায়রুহা ইল্লা কুল্লু মাহরুম। একমাত্র হতভাগারাই এই রাজ্যের কল্যাণ থেকে কি হয়? বঞ্চিত হয়। সুতরাং লাইলাতুল কদর এটা মিস করা যাবে না। রমজানের শুরুটা যেই পরিমাণ চেষ্টা আমার আপনার মধ্যে ছিল, রমজানের মাঝ অংশ আসার পর আরো বেশি চেষ্টা হওয়ার দরকার ছিল। রমজানের মাঝেরটা যেই পরিমাণ আমি আপনি চেষ্টা করেছিলাম, রমজানটা শেষ হওয়ার সাথে সাথে আরো বেশি চেষ্টা করা দরকার ছিল। এই রমজানটাকে মিস করবে ব্রাদার ইসলাম। আমি আপনি প্রত্যেকেই মিস করব, যেটা আল্লাহর পক্ষ থেকে কেমন গনিমত ছিল, কেমন ক্ষমা ছিল, কেমন উদারতা ছিল। সুতরাং এই রমজানটা হারানোর পূর্বে এখনো যে কয়টা দিন আছে, প্রত্যেকটা দিনকে গুনে গুনে কি করা দরকার? কাজে লাগানো দরকার। রমজানের শেষ দশক আসার পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন হতো?